যারা খুবই অল্প বাজেটে নেচারের কাছাকাছি থাকতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। শ্রীমঙ্গ, চায়ের দেশ, কুয়াশার দেশ আর সবুজের হৃদস্পন্দন। আজ আমরা এসেছি অরণ্য নিবাস ইকো রিসোর্টে একদিনের জন্য, কিন্তু মনে হবে যেন স্বপ্নে হারিয়ে গিয়েছি। তাহলে চলেন আপনাদের সবাইকে নিয়ে শুরু করি আজকের আমার এই ভিডিও। শ্রীমঙ্গলে আসার জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে ট্রেন। ঠিক এই কারণে আমিও চলে আসলাম শ্রীমঙ্গলের ভানুগাছ রেলওয়ে স্টেশন। একটি কথা বলে রাখা ভালো, অরণ্য নিবাস ইকো রিসোর্ট শ্রীমঙ্গল থেকে প্রায় অনেক দূরে কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। ভানুগাছ রেলওয়ে স্টেশনে নামার পর এখানে অনেক অটো এবং সিএনজি পেয়ে যাবে। আমরা মাত্র 2 জন ছিলাম, যার কারণে আমরা একটা অটোরিকশা নিয়ে 50 টাকা ভাড়া ফিক্সড করে চলে যাই রিসোর্টের উদ্দেশ্যে। আপনারা চাইলে শ্রীমঙ্গল থেকেও সরাসরি আসতে পারবেন, যেটার ভাড়া আমার নির্দিষ্ট জানা নাই। রিসেপশনে এসে ব্যাগ রেখে একটু বসলাম। রুম প্রস্তুত হওয়ার জন্য কয়েক মিনিট ওয়েট করতে হলো, কিন্তু মাইন্ড করিনি। এখানকার বাতাস আর নীরবতা একদম মনকে শান্ত করে দেয়। রুমে ঢোকার আগে আমি আর লোভ সামলাতে পারিনি। এত সুন্দর দৃশ্য রেখে কার মন চাইবে ভাই রুমের মধ্যে যাওয়ার জন্য? একটাবার চিন্তা করেন, এমন একটা পরিবেশে আপনি একটা দিন কাটাবেন, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। রুমে ব্যাকপ্যাক রেখে চলে আসলাম এই দুলনায় দুল খাওয়ার জন্য। এমন হাওয়ায় দুলতে দুলতে মনে হয় সময়টা যদি একটু ধীরে ধীরে যেত